করানো হয়, দুনিয়ার পানি যদি প্রাণ করায় তারপরেও তার তৃষ্ণাগুলা মিটবে না। আজরাইল যখন বান্দার সামনে চলে আসবে, দুনিয়ার অন্যান্য মানুষগুলা তো দেখবে না, ওই বান্দাটা যখন হায়াত শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই বান্দাটা আজরাইলের সুরত গুলা দেখতে পারবে। এমন আজরাইল যদি তোমার আমল গুলা ভালো না হয়, এমন একটা সুরত নিয়ে আসবে, ভয়ঙ্কর একটা সুরত নিয়ে তোমার সামনে আসার পূর্বে যখন দুর্বল অবস্থায় আল্লাহর হুকুম হয়, ওই বান্দাটা বুঝতে পারে আজরাইল চলে আসছে। দুনিয়ার মানুষের কাছে মুখটা বুঝাইয়া লুকাইতে চায়, ডান দিকে মুখটা চায়, ডান দিকে যখন আজরাইলের চেহারাটা দেখতে পারে, বাম দিকে আবার নিজের চেহারাটাকে লুকাইতে চায়, বাম দিকে আবার আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখতে পারে। মুখগুলা বেঁকে যায়, চক্ষুগুলা উল্টে যায়, ভয়ে তরতর করে কাঁপতে থাকে। ভয় এমন একটা আসে তার মধ্যে, ভয়ে কলিজাটা পর্যন্ত শুকাইয়া যায়। আজরাইল আসার পর যতভাবে লুকানোর চেষ্টা করে না কেন, যত ভয় তার অন্তরে সৃষ্টি হয় না কেন, শত কিছুর পরে আজরাইল তাকে ছাড় দেয় না। আজরাইল এসে ওই বান্দাটাকে আঁকড়ে ধরে তার বুকের মধ্যে তাবা দিয়ে তার প্রাণবায়ুটা বাহির করে নিয়ে যায়। ওই বান্দা তার আসল জিনিস দেহের ভিতরে যা তাকে বাহির করে নিয়ে যাওয়ার পর বান্দাকে ঘর থেকে বাহির করে দে। ঘরে যখন লাশটা পড়ে থাকে, বাক্সটা পড়ে থাকে, প্রতিবেশী আত্মীয় স্বজনরা সঙ্গে সঙ্গে চলে আসে। বাবারে, যার জন্য এত কিছু করলাম দুনিয়ার জিন্দেগিতে, যেই দুনিয়ার জিন্দেগিতে এত কিছু করার জন্য সময়টা নষ্ট করে দিলাম, যেই দুনিয়ার আত্মীয় স্বজন আপনজনদের জন্য দুনিয়াকে আমি আঁকড়ে ধরেছিলাম, আমি দুনিয়ার সম্পদের পিছে দৌড়ানো শুরু করেছিলাম, আর যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবকে আমি ভুলে গিয়েছিলাম। ওই আল্লাহকে ভুলে যাইয়া দুনিয়ার পিছনে আমি দৌড়াইতে দৌড়াইতে, সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আজরাইলের সাথে সাক্ষাৎ হইয়া যখন আমার রুহুটা ভিতরে থেকে বাহির হইয়া যায়, রুহুটা বাহির করে নেওয়ার পর আমার ওই আপনজনেরা, আমার ওই আত্মীয় স্বজনেরা, ওই আমার প্রতিবেশীরা, ওই আমার বাসস্থান ঘর থেকে বাহির করিয়া বারিন্দায় শুয়াইয়া দে। ঘর থেকে যখন বাহির করে ওই বান্দাটা, ওই মালিকটা, ঘরের মালিকটা চিন্তা করে আর চিৎকার করতে থাকে, ওরে আমার আপনজনেরা, ওরে আমার উরসজাত সন্তানেরা, তোদের সুখের জন্য, আমাদের সুখের জন্য এই বাসস্থানটা গড়েছিলাম বড় কষ্ট করে এই ঘরটা তৈরি করেছিলাম। আজকে শুধু আমার দেহ থেকে রুহুটা বাহির হয়ে যাওয়ার কারণে তোরা সাথে সাথে হুকুম দিলে আমাকে ওই বাসস্থান থেকে বাহির করে দেওয়ার। বাসস্থান থেকে বাহির করে দিতেছে, চারজন চারদিকে ধরে ধরে আস্তে আস্তে করে ঘরের বারিন্দায় শুয়াইয়া দে। এলাকাবাসী যখন এসে মুখটা দেখে একমাত্র লাশ বলে তার নামটা, পরিচিতটা পরিবর্তন হইয়া যায়। পরিবর্তন হওয়ার পর ওই বান্দাকে কিছুক্ষণের মধ্যেই তাকে গরম পানি পড়াইয়া, আতর গোলাপ দিয়া গোসলটা করাইয়া যখন উঠানের মধ্যে শুয়াইয়া দে, খোলা আকাশের নিচে শুইয়া থাকে। ঘরের যে সাদের জন্য মানুষ চিন্তা করে, যেই বান্দাগুলা একটু চিন্তা করে জীবদ্দশা অবস্থায়, চিন্তা করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, দেখি মাথার উপরে একটু চাঁদ তৈরি করতে পারিনি, মাথার উপরে ছায়ার জন্য একটা ঘর তৈরি করতে পারিনি। প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে এই কাজের জন্য নিয়োজিত হইয়া সময় নষ্ট করতে থাকে।
সময় অতিবাহিত হয়ে যায়। একদিন যখন ইয়াজাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পর তাকে উঠানে শোয়া দেয়, মসজিদের কাটুলার মধ্যে শোয়া তাকে ওই উঠানের মধ্যে শোয়া দেয়। বান্দা আমরা দেখি লাশ পড়ে আছে কাপড়ে পেছানো, কিন্তু ওই বান্দাটা উপরের দিকে তাকাইয়া তার মাথার উপরের ওই সানি দেওয়া গড়টা বাসস্থানটা যখন দেখতে পায় না, দেখতে পায় খোলা আকাশের নিচে, সে তাকাইয়া থাকে। তখন চিৎকার করে বলে, আপনজন রসজাত সন্তানেরা রে, ও আমার আপন জনেরা, আত্মীয় স্বজনেরা, যেই বাসস্থানের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিলাম, যেই ঘরের জন্য সারা জীবন পর্যন্ত আমি কষ্ট করলাম, আজকে তোমরা সকলে মিলে এক হয়ে এক বাক্যে আমাকে সেই বাসস্থান থেকে, ঘর থেকে বাহির করে দিয়ে খোলা আকাশের নিচে শোয়া দিছ। একটু সময় দাও, আমার এই বাপের বিটায় অথবা আমার এই বসত বাড়িতে একটু শুয়ে থাকি। কিন্তু ওই মৃত লাশটা যখন আপনার আমার পরে থাকবে, ওই বিটার মধ্যে অল্প সময় থাকার পরে একদল এসে বলবে, আর ওই বিটার মধ্যে রাখা যাবে না, চলো জানাজার নামাজে নিয়ে যাই। জানাজার নামাজে যখন নেওয়ার জন্য চারজন কাটুলার চার কোনায় ধরে তোমার আমার লাশটাকে জানাজার নামাজে নিয়ে যাওয়ার জন্য তৈরি হইয়া যায়, আমরা তো মনে মনে ভাবি ওই লাশ কিছুই বলতে পারে না। হাদিসে আসছে ওই লাশের রুহুটা চতুর্দিকে ঘুরে আর চিৎকার করে, যেই ঘরের জন্য এত কিছু করলাম জীবদ্দশা অবস্থায়, সেই ঘর থেকে সাথে সাথে আমাকে বাহির করে দিলা। আজকে যেই বসত বাড়ির জন্য এত কিছু করলাম সারাটা জীবন ভর, আজকে আমাকে সেই বসত বাড়ি থেকে বাহির করে দিতেছ। ওরে আমার প্রতিবেশী আপনজন আত্মীয় স্বজনেরা, একটু সময় দাও, আর আমি আমার বসত বাড়িতে একটু শুয়ে থাকি। কে শুনবে কার ডাক? নির্দয় পাষাণ্ডের মতন চার কোণে ধরে ধরে জানাজার নামাজে শরীক হইয়া যায়। প্রতিবেশী আত্মীয় স্বজন মুসলমানেরা যখন জানাজার নামাজে দাঁড়াইয়া যায়, জীবনের তরের শেষ নামাজটা আদায় করে আপনাকে আমাকে ওই কাঁধে বহন করে আবার ওই জঙ্গলের দিকে নিয়ে যায়, ওই গুরুস্থানের দিকে নিয়ে যায়। আজকে যদি আপনার হায়াত থাকা অবস্থায় আপনাকে একদিন বলা হয়, বাবারে বাইরে তুই ওই গুরুস্থানের মধ্যে একটা রাত্র কাটাইয়া আসো, তুমি তো ওই কবরস্থানে গুরুস্থানে যাই একটা রাত্র কাটাইবা না, তোমার অন্তরে ভয়, ওই কবর জানি কতটুকু ভয়ঙ্কর হয়, এই কবর জানি কতটুকু ভয়ঙ্কর হয়। এই কবরস্থানে গুরুস্থানে আমরা থাকা সম্ভব না। একটা রাত্র যদি তুমি ওই গুরুস্থানের মাটির উপরে কাটাইতে না পারো, বাবা চিন্তা করে দেখো, এই কবরস্থানে গুরুস্থানের মধ্যে তোমাকে একটা দরজা ছাড়া জানালা ছাড়া তোমাকে এমন একটা ঘর কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হবে, যেই কবরে তোমার রাখার পর সাথে সাথে তোমার বুকের উপরে মাটিগুলা দিবে। আমরা খুঁজতে শুরু করি আপনজনকে, আসো কাছে চলে আসো, তোমরা নিজের হাতে কবরে তার উপরে মাটি দাও। বাবারে আমরা যদিও দেখি আপনজনেরা তার বুকের উপরে মাটিগুলা দিচ্ছে, কিন্তু ওই কবরে ওই লাশটা মনে মনে চিৎকার করে আর বলে, ওরে আপনজন, সন্তান, নাতি, ভাই, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমাদের জন্য আমি কি না করি, আজকে তোমরা নির্দয়ের মতো আমার পাষাণ্ডের মতো আমার বুকের উপরে মাটিগুলা দিয়ে রাখতেছ। ওই কবরের মধ্যে রাখার পর তখন যদি কোনো
আপনজন সন্তানকে, ভাইকে, বাবাকে যদি বলা হয় তুমি 1 ঘন্টা সময় কবরের পাশে থাকো, একটা রাত্র তুমি কবরের পাশে থাকো, থাকবে না কোনো ভাই, থাকবে না কোনো বাবা, কোনো সন্তান। সন্তানেরা, ভাইয়েরা, আপনজনেরা মাটি দেওয়ার পর আস্তে আস্তে করে পিছনে ফেলে দিয়ে যখন বাড়ির দিকে রওনা হবে রে, বেশি সময় নয়, মাত্র আল্লাহ রসুল বলেন 40টা কদম দূরে চলে আসার সাথে সাথে তোমার পরকালের জিন্দেগির প্রথম ধাপ শুরু হয়ে যাবে কবরে। কবরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহর হুকুমে দুজন ফেরেশতা এসে তোমার পরকালের জিন্দেগির প্রথম কথাগুলো শুরু করে দিবে। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে 3টা প্রশ্নের উত্তর যদি দুনিয়ার জমিনে আমল বালা হয়, সুন্দরভাবে দিতে পারবা, তাহলে কবরের গাটিটা তোমার ভালো হবে। দুনিয়ার জিন্দেগির আমল যদি তোমার ভালো না হয়, দুনিয়াতে তোমার আমলের নামাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে নামাজ খুঁজে পাওয়া যায় না, দুনিয়ার জিন্দেগিতে তোমার জীবনে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী কোনো কাজ পাওয়া যাচ্ছে না, দুনিয়ার নাফরমানির জিন্দেগি কাটাইছো রে বান্দা। ওই কবরে যখন ফেরেশতারা এসে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, তুমি সুন্দর করে উত্তর দিবে, লা আদরি, আমি কিচ্ছু জানি না, তোমার দিন কি আমি কিছু জানি না, তোমার নবীকে আমি কিছু জানি না। এইভাবে যখন উত্তরগুলো দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে, ওই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে যখন তাকে আমি পাঠাইয়াছিলাম, পাঠানোর পূর্বে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে তার হায়াতের মধ্যে কখন কোন অবস্থায় সম্মানিত হবে, ইজ্জত হলা হবে, আমি আল্লাহ তাআলা তাকে নির্ধারিত করে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছি, ইজ্জত আলা করেছি। আমি তার কোনোদিন রিজিকের অভাব দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার যা কিছু প্রয়োজন ছিল, ওই বান্দাটা দুনিয়াতে তাকে পাঠানোর পূর্বে আমি তাকে সমস্ত কিছু দান করেছি। ওই নাফরমান বেঈমান যখন আমি আল্লাহকে চিনল না রে, ওই বেঈমানের কবরে, নাফরমানের কবরে, ওই গুনাহগারের কবরে সর্বপ্রথম একটা কাজ করে দাও, কবরের সাথে জাহান্নামের একটা সংযুক্ত করে দাও। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের একটা সংযোগ করে দাও, জাহান্নামের অগ্নির শিখাগুলা তার জিহ্বাকে লেলিয়ে দাও তোর কবরের দিকে, আগুনের তাপগুলা তার কবরের ভিতরে চলে আসুক চতুর্দিক থেকে যখন জাহান্নামের অগ্নিশিখাগুলো আসতেছে, ডান দিকে যখন প্রথম অবস্থায় তাকে জাহান্নামের আগুনের তাপ আসবে, বান্দাটা বাম দিকে নড়তে চাইবে, তাকায়া দেখবে বাম দিকেও কবরে জাহান্নামের আগুনের তাপ চলে আসতেছে। সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে, চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন যখন তাকে পাকড়াও করে ফেলবে রে বাবা, ওই কবরে আল্লাহ বলবেন, যাও জাহান্নামের আগুন দিয়া আমি শান্তি না, ওই নাফরমান বেঈমান গুনাহগারের জন্য এমন একটা সর্প নিয়োজিত করে নড়াচড়া যেতে না করতে পারে, তাকে বড় ধরনের একটা সর্প দাও, তার পা থেকে পেঁচিয়ে পেঁচিয়ে মাথাটা নড়াচড়া করবে, মাথার মধ্যে, কপালের মধ্যে একটা চুবল দাও। আল্লাহর হাবিব উম্মতের দরদি নবী ইরশাদ করেন, ওই সর্পটার এতটুক পাওয়ার রে বাবা, ওই সর্পটার যদি, ওই সাপটার যদি একটা সুবল নয়, শুধু দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলাইতো, তার নিঃশ্বাসের বিষের যন্ত্রণায় দুনিয়ার জমিনের সমস্ত মাটিগুলা তামায় পরিণত হয়ে যাইত। ওই বান্দা নাফরমানকে কবরে যখন ওই বিষাক্ত সাপটায় তাকে সুবল মারবে, ওই নাফরমান বান্দা এতটা বিষাক্ত হয়ে যাবে,
তার শরীরের বিষের যন্ত্রণায় তার নিচের মাটিটা দুইটা ভাগ হইয়া যাইবে। মাটি দুইটা ভাগ হওয়ার পরে ওই বান্দাটা 70 গজ 140 হাত নিচে চলে যাবে। সর্পটা লেজ দিয়ে ফেস দিয়ে আবার উপরে তুলে কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে দংশন করতে থাকবে। শুধু তাই না, আরো এরশাদ আসছে ওই কবরের মধ্যে ওই নাফরমানদের জন্য, বেনামাজির জন্য, বেরোজগারের জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য আরেকটা জিনিস বিবেচিত করে দেওয়া হবে। কবরের মধ্যে একটা ভয়ঙ্কর বিচার প্রতিদান দেওয়া হবে। যে বিচারটা ওই কবরবাসী ওই লাশটা নাফরমান দেখতে পারবে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত লম্বা হবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত চওড়া হবে। এমন একটা বিচার দ্বারা তাকে আবার বেষ্টন করা হবে। যেই বিচার এক একটা পায়ের মধ্যে এত বিষ দান করা হবে। ওই বিচারটাও যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সরাসরি দান করত, ওই বিচারটা দান করলে একটা পায়ের বিষ যদি দুনিয়ার জমিনে আসতো, সারা দুনিয়াটা আবার তামার জমিন হয়ে যাইত। এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহর বান্দা কবরে শুরু হয়ে যাবে। আপনি মনে করবেন কবরের আযাব এত ভয়ঙ্কর ভয়ঙ্কর না, কবর থেকে যখন আপনাকে আবার পরিবর্তন করে কিয়ামত শুরু হয়ে যাবে, হাসরের মাঠে যখন উঠানো হবে, ওই হাসরের মাঠে আরো ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। হাসরের মাঠ থেকে যখন আপনাকে নির্ধারিত করে জাহান্নামে দেওয়া হবে, ওই জাহান্নামে তো আরো ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। আল্লাহর মহব্বতের বান্দারা রে, দুনিয়ার জিন্দেগিটা বড় ক্ষণস্থায়ী জিন্দেগি। ওই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন কোটি 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 বছর হয়ে গেছে, কিন্তু ওই কোটি কোটি বছর পূর্বে দুনিয়াতে এক সময় জিনজাতি প্রতিদান করেছে, আবাদ করেছে। তারপরে আবার মানুষ জাতি বাবা আদম থেকে শুরু হয়েছে। আমরাও তখন ছিলাম না। এই দুনিয়াতে পূর্বে অনেক ইতিহাস আছে যা আমরা এখনো কল্পনার মধ্যে আনতে পারি না। এত লম্বা জিন্দেগি দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এমন সময় বর্তমান অবস্থায় দুনিয়ার জমিনে আসলাম। আসার পরে এই দুনিয়ার জমিনে মাত্র 40, 50, 60, 70 বছরের জিন্দেগি কাটানোর পরে আবার কবরে চলে যাব। কবরের জিন্দেগি আবার কতদিন হয় জানা যায় না, অসংখ্য অনেক লম্বা হবে কিয়ামত পর্যন্ত। আবার হাসরের জিন্দেগি শুরু হবে। তারপর জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত, পরে আর কোনো হিসাব নাই, শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই। ওরে আল্লাহর বান্দা, এই 40 বছরের জিন্দেগিতে আরাম করার জন্য, অল্প সময় জিন্দেগি তুমি শান্তি করার জন্য, তুমি আল্লাহর হুকুম থেকে যে দূরে থাকতেছ, চিন্তা করে বান্দা, এই কবরে এত লম্বা জিন্দেগি তুমি একা একা কেমনে কাটাইবা? এই কবর থেকে তোমাকে উত্তোলন করে যখন তোমাকে হাসরে পাঠানো হবে, এই হাসরে 50,000 দিনের, দুনিয়ার 50,000 দিনের সমতুল্য একটা দিন হবে। ওই এত লম্বা দিন হাসরের মাঠে তুমি কেমনে কাটাইবা? আবার জাহান্নাম জান্নাত এই দিনগুলা তুমি কেমনে কাটাইবা? নসিবে যদি জান্নাত হয় তোমার আরাম আসবে, আর যদি জাহান্নাম হয় কি করবা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিকে তুমি অনেক আপন করে নিয়েছো। দুনিয়ার যত জিনিসগুলাকে, যত সৃষ্টিগুলাকে, যা কিছুকে তুমি আপন করে নিয়েছো, ওই সমস্ত জিনিসের জায়গায়, বস্তুর জায়গায়, স্থানের জায়গায়, দুনিয়ার জায়গায় পরে থাকবে। ওই দুনিয়ার জমিনে যখন তুমি হাঁটা চলা করো, আল্লাহর সৃষ্টির জগৎটা দেখতে পারো, আল্লাহর সৃষ্টির জগতের সৌন্দর্য তুমি উপলব্ধি করতে পারো। তুমি উপলব্ধি করতে 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 আল্লাহকে ভুলে যাও যদি, আল্লাহ বলেন বান্দারে তুই যেই দিকে তাকাস সেই দিকে আমি রব আছি, তুই দেখিস না, কারণ তুই ডান দিকে তাকাইয়া দেখবে আমার সৃষ্টি। ওই সৃষ্টিকে যখন নিয়ে তুই
গবেষণা করবে, মনে মনে চিন্তা করবে, তখনই তো আমি আল্লাহর পরিচয় পাবে। বাম দিকে তাকা, তুই আমার সৃষ্টি দেখতে পারবে। সৌন্দর্য সৃষ্টি দেখে তুই মনে মনে চিন্তা করে এত সুন্দর পৃথিবী কিভাবে সৃষ্টি হইল। উপরের দিকে তাকা, তুই আসমান দেখতে পারবে। উপরের দিকে তাকা, তুই চন্দ্র দেখতে পারবে, সূর্য দেখতে পারবে। তুই একবার চিন্তা করে, এত বড় আসমান আমরা যদি 5 হাত বাই 5 হাত, 1 ফুট বাই 1 ফুট একটা ছাদ তৈরি করি, ছোট্ট একটা কোনো কিছু তৈরি করি, স্বর্ণের মধ্যে আমরা আটকায় রাখতে পারি না, নিচের দিকে একটা কুটির প্রয়োজন হয়। কিন্তু আমার সেই রব, আমার সেই সৃষ্টিকর্তা এত বড় আসমান, এত বড় চন্দ্র, এত বড় সূর্য কেমনে আটকায় রাখলো রে? আমার আল্লাহ তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুটি ছাড়া ওই আসমান তৈরি করতে পারে, যিনি কুটি ছাড়া, গাড়ি ছাড়া চন্দ্র সূর্যকে তৈরি করতে পারে, তিনি তো রব, যিনি আপনি এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করতে পারে। বান্দা, তুই আমাকে নিয়ে গবেষণা করিস না, আমি আল্লাহকে চিন। আমি আল্লাহকে চিনতে যদি চাস, তুই চতুর্দিকে তাকা, যে দিকে তাকাবি আমি আল্লাহকে পাইবে। আমি আল্লাহকে পাইয়া আমি আল্লাহকে স্মরণ কর, আমার হুকুমগুলা তুই মেনে চল। যতদিন পর্যন্ত আমার হুকুমের আদেশের ভিতরে তোর জিন্দেগি কাটাইবে রে বান্দা, তুই যদি অভাবী হস, তুই যদি গরিব হস, তার উপরেও আমি তোর উপরে রহমত দান করব। যদি আমার রহমত তুই বান্দার উপরে পড়ে যায়, তোর দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি হয়ে যাবে, আরামের জিন্দেগি হয়ে যাবে। মৃত্যুর সময় যন্ত্রণা তুই ভুলে যাবে। আমি আল্লাহ তোকে রহমত দিয়া বেষ্টন করে আমার বন্ধুর চেহারাটা তোর চৌকের সামনে দেখাইয়া দেখাইয়া, জবানে যখন তুই কালিমা নূর পড়বে, কালিমা নূর পড়ার পর তোর কবরের জিন্দেগিটা শান্তির একটা জিন্দেগি হয়ে যাবে। কবরটা হয়ে যাবে জান্নাতের একটা অংশ। ওরে বান্দা, তুই আমাকে স্মরণ কর, আমার হাবিবুল্লাহ বন্ধুকে স্মরণ করে তার সুন্নতকে আঁকড়ে ধর। আর যদি তুই নাফরমানি করস, জেনে রাখ তোর জন্য আমি নির্ধারিত করে রেখেছি জাহান্নাম। আর যদি আমি আল্লাহর হুকুম এবং আমার বন্ধুর আদর্শ সুন্নতকে তুই মহব্বত করস, আমি আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাত প্রতিদান দিব। ওরে আল্লাহর বান্দা, জান্নাতে তুমি যাইবা আল্লাহর হুকুমে, রাসূলের মহব্বতে যখন জান্নাত উপহার পাইবা, তখন তোমার জান্নাতে যাহা কিছু প্রয়োজন তোমার আল্লাহ তোমাকে দিয়ে দান করে দিবে। আল্লাহর বান্দা, এই জান্নাতে কোনো কিছুর অভাব নাই, আছে? কোনো কিছুর অভাব নাই। জান্নাত পাইছেন, সবই আছে, কিন্তু আমরা সহজ ভাষায় বুঝি জান্নাতে কোনো কিছুর অভাব নাই, কিন্তু জান্নাতের নিয়ামত যা দিয়েছে তাকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ এই দুনিয়ার জমিনে আমলগুলা দিয়েছে। যে যত আমল করবে তত বেশি নিয়ামত জান্নাতে পাবে। আর যদি জাহান্নাম নসিব হয়, কত কষ্ট আল্লাহর বান্দারা। এই 40টা বছরকে প্রাধান্য দিয়া আমরা সমস্ত কোটি 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 বছর আমরা এই কবর, হাসর, জান্নাত জাহান্নামকে ভুলে যাইয়া, আল্লাহকে ভুলে যাইয়া জিন্দিগি করতেছি, কোনো লাভ নাই। অল্প সময় একটু জিন্দিগি করি, অল্প সময় একটু আল্লাহর হুকুমে চলি। এই যে অল্প সময়, আজকে দেখেন একটু পরে নামাজ আদায় করব না? মুয়াজ্জিন সাহেব বা যিনি দায়িত্ব বা একজনে যখন আকামত দিবে, আকামত দেওয়ার পর, একজন তো আকামত দিবে না? দেওয়ার পর ইমাম সাহেব নামাজ 1 ঘন্টা পরে শুরু করবে, ঠিক নেই? আকামতের 1 ঘন্টা পরে নামাজ শুরু হবে। কতটুক সময় পরে? সঙ্গে সঙ্গেই নামাজ শুরু হয়ে যায়। এই যে ফাঁক একটু জায়গা, আকামত শেষ, নামাজ শুরু, এই যে সময়টা কল্পনাও করা যায় না কতটুক সময়। আমরা আকামতের দিকে খেয়াল করেছি, আকামত চলছে, আকামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে কানে আওয়াজ আসছে ইমাম সাহেবের আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা। এই যে ফাঁকা একটু সময় জায়গা, এই যতটুকু জায়গা আমাদের কাছে মনে হচ্ছে ততটুকু জায়গা নয় দুনিয়ার জিন্দেগিটা। কারণ আপনার আমার আজান এবং একামত হয়ে গিয়েছে, হয় নাই?
আযান এবং একামত হয়ে গিয়েছে, বাকি রয়েছে কি? নামাজ। এই নামাজের পরে আর কোনো আমল নাই, এই নামাজের পরে কোনো নামাজ নাই। অতএব আযান আকামত আমারও হয়েছে, আপনারও হয়েছে, প্রত্যেক জনেরই আযান আকামত হয়ে গিয়েছে, নামাজ শুধু বাকি। যেই দিন নামাজ হবে এই দিন সন্তান আর সন্তানের জায়গায় থাকে না, ভাই আর ভাইয়ের জায়গায় থাকে না, আপন জন যারা আছে তারা আপনদের জায়গায় থাকে না। কোন মানুষ সন্তান কি বলে জানাজার পরে আমার বাপ তাক আমি পাহারা দিব সারা জীবন, হয়েছে?